হ্যালো বন্ধুরা, আমি চাম্পা ব্লগ থেকে ভিডিওটি করছি। আমার থাম্বনেল বা টাইটেল দেখে বুঝতে পারছেন আমি কী নিয়ে আজ ভিডিওটি করছি। আমি ভিডিওটি করছি, দেখুন, এই শীতে জবা ফুল গাছ ডরমেন্ট পিরিয়ডে চলে যায়, যার জন্য গাছের পাতা এরকম হলুদ হয়ে যায়। হলুদ হয়ে দিয়ে আস্তে 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 গাছের পাতা সব পড়ে যায়, দিয়ে আবার এরা শীত ঘুমে চলে যায়। এবার তারপরে আবার শীত যখন ধরুন এই ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ দ্বিতীয় সপ্তাহ থেকে আবার আস্তে আস্তে গাছ থেকে পাতা বেরোনো শুরু করে। এবার আমি আপনাদের সাথে আমার দেখুন এই যে একটা গাছ, এই গাছের কিন্তু একটা পাতাও হলুদ হয়নি, বা আমার অন্য অন্য গাছের কিন্তু পাতা হলুদ হয়নি, কিন্তু এই গাছের পাতাগুলো কেন হলুদ হয়েছে এটা আমি আপনাদের সাথে শেয়ার করব বলে আমি এই গাছটি আমি এইগুলোতে যেই কাজগুলো করেছি এইটা সেই কাজগুলো করিনি, আপনাদের সাথে শেয়ার করব বলে। দিয়ে এবার আমি আপনাদেরকে বলছি, আপনারা যখন নভেম্বর মাসের শেষ সপ্তাহে বা তৃতীয় সপ্তাহে একটা কাজ করবেন, আমি যেটা করেছি আর কি, আমি করেছি, দিয়ে গাছের গোড়া ভালো করে খুঁচিয়ে দিয়ে প্রত্যেকটা গাছের গোড়ায় খোল দিয়ে দিয়েছি। খোল মানে গুঁড়ো খোল বাজার থেকে নিয়ে এসে সেইটাকে মিক্সিতে দিয়ে একদম মানে গুঁড়ো করে নিয়েছি, ডাস্ট আর কলার খোসা ডাস্ট করে নিয়েছি, আর একটুখানি হলুদ দিয়েছি, দিয়ে গাছের গোড়ায় দিয়ে আবার মাটি চাপা দিয়ে দিয়েছি। দিয়ে আর যার জন্য দেখুন এই যে গাছের পাতাগুলো দেখুন, একটা পাতাও আপনার কোনো রকম কোনো হলুদ বের করতে হবে না। এই দেখুন একটা, এই গাছটাতে একটা পাতা হলুদ নেই, অথচ প্রত্যেকটা ডগায় ডগায় দেখুন করি, দুটো তিনটে একটা প্রতিটা গাছের ডগায় করি। এবার আর এই গাছটাতে আমি ওই কাজ করিনি, এইটা আমি আপনাদের সাথে শেয়ার করব বলে আমি এই গাছগুলো তো করিনি, আমার করিনি। দিয়ে দেখুন এই গাছের পাতাগুলো সব এরকম হলুদ হলুদ হয়ে পড়ে যাচ্ছে, কিন্তু গাছে কিন্তু ফুলে হচ্ছে। এই দেখুন, এই দেখুন কত কুড়ি রয়েছে, এই গাছে প্রচুর কুড়ি রয়েছে, এই যে ফুল হয়েছে, কত কুড়ি রয়েছে এবং পাতাগুলি কত সুন্দর। এইসব গাছগুলিতে আমি এই কাজগুলো করেছি, কিন্তু ওই গাছটিতে আমি করিনি। এই সময় বেশি জবা গাছে খাবার দেওয়ার দরকার নেই, কারণ এরা শীত ঘুমে চলে যায়। এরা শীত ঘুমে থাকার জন্য এদের খাবারের কোনো প্রয়োজন নেই। এদের শুধু এখন মানে যেখানে শীতের মধ্যে একটু রোদ্রের একটা কম থাকে, টেম্পারেচারটা কম থাকে, যার জন্য যেইখানে একটু মানে 5-6 ঘন্টা 6-7 ঘন্টা রোদ পাওয়া যাবে শুধু সেইখানে রেখে দেবেন, আর কিচ্ছু না। আর আমি এই গাছগুলোকে মোটামুটি আরও 1 মাসে 15-20 দিন কি 1 মাস বাদে সব কাটাই ছাটাই করে দেবো। কিছু গাছ করেও দিয়েছি, আবার এই গাছগুলোকে করে দেবো। আর প্রত্যেকটা গাছকে আমি যখনই কাটাই ছাটাই করব, দিয়ে করে নিয়ে আমি একদমই কাটাই ছাটাই করবো, মানে একদম এই যে এইটুকুনি করে রাখি। আমি ওইখানে আমার একটা গাছ আছে, ওই দেখুন, দেখেছেন কত আবার গাছপালা বেরিয়ে গেছে। আমার বাগানটা দেখুন আপনারা, আর এখন আমি এই গাছগুলোতে কোনো কিছু দিচ্ছি না, শুধু সকালবেলায় করে জল দিচ্ছি। আর যেদিন সকালবেলা না দেয়, মানে সপ্তাহে একদিন হয়তো সকালবেলা জল দেই না, সেই দিনকার গাছগুলোকে ভালো করে একদম পাইপ দিয়ে ভালো করে চান করিয়ে দিই। চান করানোর একটা উদ্দেশ্য, এই দেখুন এরকম না পাতার পেছনে পেছনে অনেক সাদা সাদা পোকা হয়, মিলিবাগ বা লেদা পোকা হয়, যে গাছের ডগার পাতাগুলোকে কড়িগুলোকে খেয়ে নেয়। দিয়ে আর ওই মিলিবাগ হলে কী হয়, কড়িগুলোকেও করবে, করে নিয়ে ধরবে, ধরে নিয়ে আর আস্তে আস্তে রস মানে রসটা শোষণ করে নেয়, নিয়ে কড়িগুলো পড়ে যায় কিংবা ছোট্ট ছোট্ট ফুল হয়। দিয়ে এই জন্য আমি মানে একদিন মানে সপ্তাহে একদিন একদম বেস্ট খুব সুন্দর করে চান করিয়ে দিই গাছগুলোকে। তাহলে কি হয়, ওই পোকাগুলো আসতে, তারপর সাদামাছি হয় এই সময়,
যাতে সাদা মাছিও যাতে না হয়, সেই জন্য এরকমগুলো কাজগুলো আমি করে দিই। আপনারা এইভাবে করবেন, দেখবেন আপনাদেরও হবে না। আর গাছের গোড়ায় দেখবেন যেন ভেজা না থাকে, কারণ জবা গাছ জল পছন্দ করে, কিন্তু ভিজে মানে বেশি হয়ে থাকলে জল জমে গেলে তাহলে গাছগুলো শেকড়গুলি টবের মধ্যে অল্প জলের মধ্যে অল্প মাটির মধ্যে, তাহলে গাছের শেকড়গুলি আস্তে আস্তে ধীরে ধীরে মানে নষ্ট হয়ে গাছগুলি ধীরে ধীরে মারা যাবে। যার জন্য আপনাদেরকে এটা খেয়াল রাখতে হবে যেন গাছের গোড়ায় যেন জল না জমে থাকে। এই হলো প্রথম কথা। আর দ্বিতীয় কথা হলো, গাছ খেতে ভালোবাসে, কিন্তু এই সময় ডাউন স্পিরিটে চলে যায় বলে খাবার দেওয়ার কোনো প্রয়োজন নেই। ওই আবার ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে কিংবা জানুয়ারি প্রথম সপ্তাহ থেকে আবার দেবেন, মানে মাসখানিক খাবারে কোনো আমি দেই না আর কি, আমি তাতে ভালো উপকার পাই। এই হলো। আর হলো গাছকে রোদ্রে রাখতে হবে, একদম ফুল সানলাইটে রাখতে হবে। বা যার বাড়িতে সেরকম হয়তো রোদ, সবার বাড়ির তো পজিশন সমান না, তাহলে যাতে যেইখানে 3-4 ঘন্টা 4-5 ঘন্টা রোদ পাবে সেইখানটা রাখতে হবে। এই ছিল আজকে আমার ভিডিওটি। এবার আমার এই ভিডিওটি দেখে আপনাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন বন্ধুদের বলছি একটি সাবস্ক্রাইব করবেন, পাশের বেলটি বাজিয়ে দেবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য। আমি প্রতিদিনকাই মোটামুটি 8:30 থেকে 9টার মধ্যে আমি ভিডিও ছাড়ি রাত্রিবেলায়। সব ভিডিও মতো আজকে আপনাদেরকে বলছি, আপনারা সব ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সট ভিডিও আবার করব।